গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 8 এর গণিত বইয়ের 14 নম্বর অধ্যায় অর্থাৎ কোষে দেখি 14 অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 8 এর গণিত বইয়ের কোষে দেখি 14। এই কোষে দেখি 14 এক দাগের এবং 2 দাগের সমস্ত অঙ্ক করব। বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে বানিয়ে তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, তো চলো প্রথমে অঙ্ক করি এক দাগের অঙ্কগুলো। দেখো কি বলেছে এক দাগের অঙ্কগুলো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। তো দেখো অঙ্কগুলো করছি। প্রথমে লিখে দিচ্ছি যে কোষে দেখি 14। দেখো একের এক দাগের যে অঙ্কটা রয়েছে প্রথমে লিখে দিচ্ছি এখানে 4a² b², আরেকটা বলেছে 20ab এর স্কোয়ার। তো প্রথমে কি করব আমরা, যে এই দুটি সংখ্যা রয়েছে, এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা, তাহলে এই সংখ্যা দুটিকে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেব। তো দেখো লিখে দিচ্ছি প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা কি বলেছে, 4a²b²। তো দেখো উৎপাদককে বিশ্লেষণ কিভাবে করব, দেখো এখানে সংখ্যা কে রয়েছে 4, বাকিগুলো এ রয়েছে আর বি রয়েছে এখানে। তাহলে 4কে প্রথমে যদি ভেঙে দিই আমরা এভাবে, যে 4কে, তো কত হবে 2, 2 এ 4, অর্থাৎ 4কে ভেঙে কি পাচ্ছি 2 গুণিত 2 পাচ্ছি। তো এখানে লিখে দেবো 4-এর পরিবর্তে কি লিখবো 2 গুণিত 2। দেখো এখানে a² আছে, তো a² মানে দুটো এর গুণফল, তার মানে এখানে লিখে দেবো a গুণিত a। আর b² রয়েছে, তাহলে b² মানে হচ্ছে দুটি বি এর গুণফল, তার দুটি বি লিখে দিলাম পরপর গুণ দিয়ে। ঠিক আছে, চলো এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো লিখে দেবো দ্বিতীয় সংখ্যামালা। কত বলেছে 20ab²। দেখো প্রথমে 20কে আমরা ভাঙবো, তাহলে 20কে যদি ভেঙে দিয়ে এভাবে দেখো 2 দিয়ে ভাঙছি 10 দুয়ে 20, আবার 2 দিয়ে ভাঙছি 5 দুয়ে 10, তার মানে পেয়ে যাচ্ছি 20-র পরিবর্তে আমরা কি লিখবো, 20কে উৎপাদক বিশ্লেষণ করলে পাচ্ছি 2 গুণিত 5। আর এ কটা আছে এখানে একটা, তাহলে একটা এ লিখবো। b² রয়েছে, তার মানে কি দুটি বি এর গুণফল, তাহলে বি গুণিত বি। b² রয়েছে বলে বি গুণিত বি করলাম। ঠিক আছে, একটু বুঝে নাও। দেখো এবার আমরা গসাগু বের করব, তাহলে অতএব নির্ণেয় গসাগু। গসাগু, তো গসাগু কি হবে, আমরা ছোটবেলায় সংখ্যাগুলো লসাগু গসাগু করতাম। তো গসাগু মানে কি, যেটা মিলবে সেটাকে লিখবো। তো দেখো এখানে 2 মিলছে, এখানেও 2 মিলছে, তার মানে 2 লিখবো। আবার 2 এখানে মিলছে, এখানে 2 মিলছে, আবার এখানে কি লিখবো 2 লিখবো। এবার দেখো এখানে এ, এখানেও এ, তাহলে আবার এ মিলে যাচ্ছে। বি আছে এখানেও একটা, এখানে একটা বি আছে, আবার বি লিখে দেবো। আবার গুণিত আরেকটা বি মিলছে, আরেকটা বি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এবার এই সংখ্যাগুলোকে গুণ করে দেবো। সংখ্যা সংখ্যা গুণ গুণ করলে কত হবে 2 2 এ 4, আর এ হচ্ছে একটা, বি কটা দুটা, তার মানে b²। তাহলে আমাদের উত্তর হয়ে গেল এটাই। ঠিক আছে, যে উত্তর হলো 4ab²। ঠিক আছে, চলো এবার 2 দাগের অঙ্কটা করছি। দেখো একের 2 নম্বর অঙ্কটা। প্রথমে লিখে দিচ্ছি অঙ্কটাকে 5p² q², 10p² q², 25p⁴ q⁴। দেখো এখানে যে 3টি সংখ্যা রয়েছে, তাহলে এই 3টি সংখ্যাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। তাই প্রথম সংখ্যামালা লিখে দেবো এখানে। প্রথম সংখ্যামালা কত রয়েছে 5p² q²। দেখো 5কে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, অ্যাকচুয়ালি যদি উৎপাদক বিশ্লেষণ করতে যাই তাহলে 5 গুণিত 1 হবে। এখানে 1 লিখছি না,
তাহলে 5 গুণিত পি কটা, পি স্কোয়ার ছিল, পি স্কোয়ার মানে পি হচ্ছে দুটা, তাহলে পি আবার গুণিত পি লিখে দেবো। এখানে কিউ স্কোয়ার রয়েছে, তার মানে কিউ কয়টার গুণফল আছে, দুটার গুণফল, দুটা কিউ এর গুণফল লিখে দিলাম। তাহলে এই প্রথম সংখ্যামালাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম। এবার দ্বিতীয় সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কত বলেছে, 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার। যদি 10কে আমরা ভাঙতে যাই তাহলে কত পাবো, 5 2 10, তার মানে 2 গুণিত পেয়ে যাব 5। আবার পি কটা, এখানে পি স্কোয়ার, দুটো পি রয়েছে, তাহলে পি গুণিত পি। আর কিউ স্কোয়ার রয়েছে, তার মানে কিউ দুটো রয়েছে, দুটো কিউ এর গুণফল কি হবে, কিউ স্কোয়ার। তাহলে আমরা এইভাবে ভেঙে দিলাম। তারপরে দেখো তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কত রয়েছে, 25 পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 3। দেখো 25কে যদি ভাঙি তাহলে কত পাবো আমরা 5 গুণিত 5, অর্থাৎ দুটি 5-এর গুণফল 25। এখানে কিউ টু দি পাওয়ার 4 রয়েছে, তার মানে পি টু দি পাওয়ার 4 রয়েছে, তার মানে 4টা পি এর গুণফল। তাহলে 4টা পি লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে, 4টা পি এর গুণফল। আর কিউ টু দি পাওয়ার কি রয়েছে, 3 রয়েছে, তাহলে 3টা কিউ এর গুণফল, মানে কিউ টু দি পাওয়ার 3 আমরা লিখে দিলাম। দেখো এবার বের করব অতএব নির্ণেয় গসাগু। গসাগু সমান যেটা মিলছে সেটাই লিখবো। দেখো এখানে 5 রয়েছে, এখানেও 5, আর এখানেও একটা 5 রয়েছে, তাই 5 লিখবো। এবার দেখো পি মিলছে কিনা, হ্যাঁ এখানেও পি একটা আছে, এখানে একটা পি, এখানে একটা পি, তাহলে পি মিলছে। আরো দেখবো আরো পি আছে, এখানে একটা পি, এখানে একটা পি, এখানেও আরেকটা পি, আরেকটা পি লিখতে হবে। গণিত কিউ, দেখো কিউ এখানে একটা, এখানে একটা, আর এখানেও একটা কিউ, তার মানে কিউ লিখতে হবে। আরেকটা কিউ মিলছে কিনা দেখো, এটা কি একটা, এখানে একটা কিউ, আর এখানে একটা কিউ, তারপরে আরেকটা কিউ লিখে দিলাম। সমান এবার গুণ করে দেবো এটাকে। দেখো সংখ্যা তো 5ই আছে, তো 5 লিখবো। পি কয়টা, দুটা পি, তাহলে পি স্কোয়ার লিখবো। আর কিউ কয়টা, কিউ দুটা, তাহলে কিউ স্কোয়ার লিখবো। এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, ঠিক আছে, নির্ণয় গসাগু। আচ্ছা এবার চলো এই 3 দাগের অঙ্কটা করব। দেখো এই 3 দাগের অঙ্কটা কি বলেছে এখানে, 3 দাগের অঙ্কটা আছে 7 y টু দি পাওয়ার 3 z টু দি পাওয়ার 6 কমা 21 y স্কোয়ার কমা 14 z এর স্কোয়ার। তো প্রথমে লিখে দেবো প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা। তার প্রথম সংখ্যামালা কি রয়েছে, দেখো 7 y টু দি পাওয়ার 3 z টু দি পাওয়ার 6 রয়েছে। আর এটাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে লিখতে পারি 7 y কয়টা আছে, y কিউব, মানে y 3টা রয়েছে, তাহলে y গুণিত y আবার গুণিত y, z টু দি পাওয়ার 6 রয়েছে, মানে 6টা z এর গুণফল আছে এখানে, তা আমরা এখানে 6টা z লিখে দেবো। এই 6টা z লিখে দিলাম। এবার এই দ্বিতীয় সংখ্যামালাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কত, 21 y স্কোয়ার। দেখো 21কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তাহলে কত পাবো, 3 7 21, তবে 3 পাচ্ছি আর একটা 7 পাচ্ছি। এখানে y কয়টা আছে, দুটা, তাহলে y গুণিত y, y স্কোয়ার আছে মানে কি দুটো y এর গুণফল, তাই y গুণিত y লিখলাম। এবার ওটাকে ভাগবো তৃতীয় সংখ্যামালা। দেখো তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালাটা কি রয়েছে, 14 z স্কোয়ার রয়েছে। তো 14কে যদি আমরা উৎপাদকে ভাঙতে যাই তাহলে কি আসবে, 7 2 14, মানে 2 গুণিত 7 পাবো। আর জেড স্কোয়ার আছে,
মানে দুটো জেটের গুণফল আছে এখানে, তাই দুটো জেটের গুণফল আকারে রেখে দিলাম। এবার অতএব নির্ণেয় গসাগু বের করব। গসাগু কি মিলছে দেখবো, দেখো এখানে 7, এখানেও 7, এখানেও 7, তার মানে 7 মিলছে। গুণিত দেখো ওয়াই আছে এখানে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই, তাহলে ওয়াই লিখবো না। জেড দেখো এখানে জেড 6টা আছে, মানে জেটও আছে এখানে, এখানে জেড নাই, এখানে জেড আছে, তার মানে মিলছে না। মানে অ্যাকচুয়ালি তিনটাতে মিলাতে হবে, যে কোনো একটাতে যদি না মিলে তাহলে লিখবো না আমরা, তাহলে কিছু নাই, তাহলে আমাদের এটাই উত্তর, লিখবো না 7-এর, গুণি দেবো না আর। ঠিক আছে, 7ই উত্তর হচ্ছে। দেখে নাও, চলো তারপরে অঙ্কটা করব। দেখো এবার 4 দাগের অঙ্কটা, 1-এর 4। প্রথমে অঙ্কটাকে লিখে দিচ্ছি 3a² b²c, ঠিক আছে, কমা 12a² b⁴ c², কমা 9a⁵ b⁴। দেখো প্রথমে প্রথম সংখ্যামালাটাকে আমরা লিখব। প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কি রয়েছে 3a² b²c। এটাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। 3 গুণিত a² আছে, মানে a কয়টা আছে, দুটো, তাহলে দুটো এ লিখে দেবো, গুণিত b² মানে b এখানেও আছে দুটো, আর c একটাই, তাহলে c লিখে দিলাম। ঠিক আছে, এবার দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে 12a² b⁴ c²। দেখো 12কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত পাবো, 2 দিয়ে দিচ্ছে 6 দুনা 12, 2 দিয়ে দিচ্ছে আবার 3 দুনা 6, তারপরে 12কে আমরা লিখতে পারি 2 গুণিত 3। এখানে a² রয়েছে, মানে a কয়টা আছে এখানে, দুটো, আর b⁴ মানে b রয়েছে 4টা, আর c² রয়েছে, মানে c কটা রয়েছে, দুটো, দুটো c লিখলাম। এবার তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কি বলেছে 9a⁵ b⁴। দেখো 9কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তাহলে কত হবে, 3 3 এ 9, মানে 3কে 3 দিয়ে গুণ করলে 9 হবে, তাহলে আমরা 9-এর পরিবর্তে লিখতে পারি 3 গুণিত 3 a⁵। মানে হচ্ছে 5টা এর গুণফল, তাহলে এই যে 5টায় গুণ দিয়ে দিচ্ছি পরপর, দেখো 4টা হলো 5টা। b⁴ মানে 4টা বি এর গুণফল। ব্যাস, আমরা এই 3টি সংখ্যামালারই কি করলাম, উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম। এবার লিখব অতএব নির্ণেয় গসাগু। গসাগু দেখো যেটা মিলবে ওটাই হবে। দেখো এখানে 3 রয়েছে, এখানেও 3, আর এখানেও 3 রয়েছে, তার মানে 3 পেলাম। ঠিক আছে, এবার দেখো এ, এখানে এ, এ, আর এখানেও এ, তার মানে এ পাচ্ছি। আবার দেখো এখানে এ রয়েছে, এখানেও এ রয়েছে, এখানেও এ রয়েছে, তার মানে এও পেয়ে গেলাম, আরেকটা এ পেয়ে গেলাম। বি দেখো, বি এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, তার মানে বি পেলাম। আবার গুণিত, আবার একটা বি দেখো, আরো একটা বি আছে, এখানেও বি, এখানেও বি, হ্যাঁ, আরেকটা বি, আরেকটা বি, ব্যাস। এবার দেখো সি, সি এখানে আছে, এখানেও সি আছে, কিন্তু এখানে সি নেই, তার মানে সি আমরা নেব না। তাহলে কি পেলাম দেখো, 3 পেলাম, আর দুটো এর গুণফল কি হবে a², আর দুটো বি এর গুণফল b²। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম এটাই, 3a² b²। ঠিক আছে, তো আমাদের এখানে 1 দাগে 4টা অঙ্ক শেষ হয়ে গেল। এবার 2 দাগের অঙ্কগুলো করব। 2 দাগের অঙ্কগুলো কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি। তো দেখো এবার লসাগু করব। 2-এর 1, দেখো কি রয়েছে এখানে 2x² y⁴,
কমা 10 এক্স এর পাওয়ার 3 ওয়াই। এই দুটি সংখ্যার কি বের করতে বলেছে? লসাগু বের করতে বলেছে। তো একই রকম ভাবে আমরা প্রথমে উৎপাদকে ভেঙে দেব, মানে বিশ্লেষণ করে নেব। তাহলে প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা 2x এর স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 3। দেখো এটিকে প্রথমে লিখতে পারি 2 ছিল এখানে, তা 2 গুণিত এক্স স্কোয়ার, মানে কটা এক্স এর গুণফল? দুটো এক্স এর। ওয়াই টু দি পাওয়ার 3, তাহলে কয়টা ওয়াই এর গুণফল? 3টা ওয়াই এর গুণফল। ব্যাস, প্রথম সংখ্যামালা হলো। এবার লিখবো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে? 10 এক্স এর পাওয়ার 3 ওয়াই। দেখো 10কে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তাহলে কত পাবো? 5 2 এ 10, তার মানে 2 গুণিত 5 পাবো। আর এক্স টু দি পাওয়ার 3 রয়েছে, মানে 3টা এক্স এর গুণফল। এই যে 3টা এক্স লিখে দিলাম। আর রয়েছে ওয়াই, তাহলে ওয়াই লিখে দিলাম। এবার যেহেতু এখানে লসাগু বের করবো, একটু মন দিয়ে দেখো লসাগু বের করার নিয়ম দেখো। অতএব নির্ণেয় লসাগু। দেখো লসাগু বের করার নিয়ম হচ্ছে, প্রথমে যে সংখ্যাগুলো ছিল প্রত্যেকটা সংখ্যাকে আমরা লিখে দেবো দেখে দেখে। কি ছিল? 2 গুণিত এক্স, আবার গুণিত এক্স, আবার কি ছিল? ওয়াই গুণিত ওয়াই, আবার গুণিত ওয়াই ছিল। এবার দেখো এখানে এই প্রথমের সংখ্যামালার সবটিকে লিখে দিলাম দেখে দেখে, ঠিক আছে? এবার এইখানে দেখো 2 2 আছে দ্বিতীয় সংখ্যামালা, দেখো 2, 2 কি লিখে নিয়েছি, আমরা এখানে 2 লিখতে হবে না। তারপরে কি রয়েছে? 5, 5 কি লিখেছি? না 5 লিখিনি, তাই গুণ দিয়ে 5 লিখে দিবে, ঠিক আছে? এবার দেখো এক্স, এক্স কি লিখেছি? হ্যাঁ এক্স লিখে নিয়েছি। আরেকটা এক্স, তাহলে এটা এক্স লিখে নিয়েছি। আরেকটা এক্স আছে, আর লিখেছি কি? না, দুটো এক্স লিখেছি, তারপরে এই এক্সটা লিখতে বাকি আছে, আর গুণ দিয়ে কি লিখবো? এক্স লিখে দেবো, ঠিক আছে? আর এখানে ওয়াই, ওয়াই লিখে নিয়েছি, বাস আর কিছু করতে হবে না। এবার সংখ্যাগুলো গুণ করব। দেখো 5 2 10, আর এখানে এক্স, এখানে এক্স, আর এখানে একটা এক্স, মোট 3টা এক্স। এর গুণফল কত হবে? 3টা এক্স এর গুণফল হবে এক্স কিউব। ওয়াই দেখো, ওয়াই ওয়াই ওয়াই, তো 3টা ওয়াই এর গুণফল কি হয়ে যাবে? ওয়াই কিউব। এটা হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে? এইভাবে লসাগু করতে হবে। তো চলো এবার দ্বিতীয়টা করছি, 2 দাগের অঙ্কটা করছি। 2 এর 2 নম্বর অঙ্কটা কি বলেছে? দেখো 7 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 3, 35 পি কিউব কিউ, 42 পি কিউ 4। তো এখানেও প্রথমে এই তিনটি সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা 7 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 3। দেখো এখানে কি লিখবো? 7 গুণিত পি কয়টা? দুটো, মানে পি স্কোয়ার মানে দুটো পি এর গুণফল, তাহলে পি গুণিত পি লিখবো। কিউ টু দি পাওয়ার কিউব রয়েছে, তার মানে 3টা কিউ এর গুণফল, এভাবে লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কত বলেছে? 35 পি টু দি পাওয়ার 3 কিউ। দেখো 35কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তাহলে 5 সাথে 35, তাহলে কত পাচ্ছি? 5 আর 7 পাবো। আর পি কটা আছে? 3টা। পাওয়ারটাকে দেখবে, পি হচ্ছে 3টা, তাহলে পি গুণিত পি, আর কিউ রয়েছে একটা, তাহলে কিউ একটা লিখে দিলাম। এবার এই তৃতীয় সংখ্যামালাটাকে আমরা ভাঙবো, লিখে দেবো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা 42 পি কিউ টু দি পাওয়ার 4। দেখো 42কে ভাঙবো আমরা। এবার এখানে দেখো ভাঙছি, 2 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে, 2 2 4, 2 1 কে 2, আবার 3 দিয়ে দিচ্ছি, 3 7 21। তাহলে 42কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাবো? 2 গুণিত 3 গুণিত 7 পাবো। আবার গুণিত পি কটা? একটাই, পি এর পাওয়ার ছিল না কিছু, মানে একটাই পি আছে। আর কিউ, কিউ এর পাওয়ার 4, মানে 4টা কিউ এর গুণফল।
গুণফল। বাস, আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম এই তিনটি সংখ্যারই। এবার বের করব অতএব নির্ণেয় লসাগু। লসাগু দেখো আমি কি বললাম, প্রথমে যে সংখ্যাগুলো রয়েছে, প্রথম সংখ্যামালা যেটি পেলাম উৎপাদকে বিশ্লেষণ করে সবটিকে লিখে দেবো। তো দেখো কি ছিল, 7 গুণিত পি গুণিত পি, আবার কিউ গুণিত কিউ গুণিত কিউ। ঠিক আছে, প্রথমে সবটাকে লিখে দিলাম। তারপরে দেখো 5 রয়েছে, 5 কি লিখেছি? না, 5 লিখিনি, তার মানে আমাকে গুণ দিয়ে 5 লিখতে হবে। 7 কে লিখেছি? হ্যাঁ লিখে নিয়েছি। পি পি লিখে নিয়েছি, এটা পি, এটাও লিখে নিয়েছি। আরেকটা পি লিখে নিয়ে, না লিখিনি, দুটো পি লিখেছি, তার মানে এই পিটা আমাকে লিখতে হবে। ব্যাস, ঠিক আছে। কিউ কিউ লিখেছি? হ্যাঁ লিখে নিয়েছি কিউ। ব্যাস, এই দ্বিতীয় কাজ শেষ। এবার চলো তৃতীয় সংখ্যামালাটা। দেখো 2 লিখেছি কি? না 2 লিখিনি, তাহলে গুণ দিয়ে কি লিখতে হবে? 2 লিখতে হবে। 3 কি লিখেছি? না 3 লিখিনি, তার মানে গুণ দিয়ে কি লিখতে হবে? 3। 7 লিখেছি? হ্যাঁ লিখে নিয়েছি। পি, এই পি লিখে নিয়েছি। তারপরে আর পি 9, তাহলে কিউ দেখো, কিউ কিউ লিখে নিয়েছি একটা, আর এটা কিউ লিখে নিয়েছি, এটা কিউ লিখে নিয়েছি, আরেকটা কিউ রয়েছে। ঠিক আছে, তাই এখানে আরেকটা কিউ লিখতে হবে। এবার দেখো সংখ্যাগুলোকে গুণ করব। দেখো এটা 7-এর সঙ্গে এটা 5 গুণ করতে হবে, বা এটা গুণ করছি 3 7 21, 21 আর এখানে 5 2 10, তো 21কে 10 দিয়ে গুণ করলে পাবো আমরা 210 পাবো। এবার দেখো পি কটা, একটা, দুইটা, 2 3টা, তাহলে পি হচ্ছে 3টা। কিউ দেখবো এবার, 1 2 3, এখানে একটা, 4টা, তাহলে কিউ হচ্ছে 4টা, কিউ টু দি পাওয়ার 4। তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার 3 দাগের অঙ্কটা করব। 2-এর 3 দাগের অঙ্কটা দেখো, প্রথমে লিখে দিচ্ছি 5 a টু দি পাওয়ার 5 b, 15 a b স্কোয়ার c, 25 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। একই রকম ভাবে প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কি ছিল? 5 a টু দি পাওয়ার 5 b সমান 5 গুণিত a কয়টা? এখানে a টু দি পাওয়ার 5 মানে a হচ্ছে 5টা, তাহলে a হচ্ছে 5টা, 5টা a। ঠিক আছে, এই 5টা লিখলাম। b রয়েছে এখানে একটাই, তাহলে একটা b লিখবো। এবার দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি রয়েছে? 15 a b স্কোয়ার c। দেখো 15কে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, 3 5 15, তাহলে 3 গুণিত পেয়ে যাব 5। এখানে a কটা? একটা, আর b স্কোয়ার মানে b রয়েছে দুটো, গুণিত c কটা রয়েছে? একটা। এবার লিখবো তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কত? 25 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। দেখো 25কে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, তাহলে পেয়ে যাব আমরা 5 গুণিত 5 মানে 5 5 25, দুটো 5-এর গুণফল, আর a স্কোয়ার মানে দুটো a, b স্কোয়ার মানে দুটো b, আর c স্কোয়ার দুটো c। ঠিক আছে, গুণফল আকারে রেখে দিলাম। এটি হয়ে গেছে আমাদের 3টা সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম। এবার বের করব লসাগু। অতএব নির্ণেয় লসাগু। লসাগু কি? প্রথমে সবটাকে দেখে দেখে লিখে নিতে হবে। 5 গুণিত a গুণিত a গুণিত a গুণিত a গুণিত a, আর গুণিত কি ছিল? b। আচ্ছা দেখো এখানে 3 লেখা, 3 আছে দ্বিতীয় সংখ্যামালাতে, 3 লিখেছি কি? না, তাহলে 3 লিখতে হবে। এবার দেখো 5 লিখে নিয়েছি,
এ লিখে নিয়েছি, বি লিখে নিয়েছি, আরেকটা বি লিখিনি, আরেকটা বি লিখতে হবে, ঠিক আছে। গুণিত সি লিখেছি কি না, তাহলে একটা সি লিখতে হবে। আবার গণিত 5 লিখে নিয়েছি, আরেকটা 5 রয়েছে, লিখেছি কি না, তার আরেকটা 5 লিখতে হবে। গণিত এ লিখেছি, হ্যাঁ, আরেকটা এ লিখে নিয়েছি, হয়ে গেছে। বি বি লিখেছি, হ্যাঁ, আরেকটা বিও লিখে নিয়েছি। এবার সি একটা লিখেছি, আরেকটা সি আছে, তারপরে আরেকটা সি লিখতে হবে, ব্যাস, সমান। এবার সংখ্যাগুলো গুণ করছি, দেখো 3 5 15, ঠিক আছে। 3 5 15 আর 5 15 75, 5 15 হচ্ছে 75। এ কটা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, এ হচ্ছে 5টা, এ টু দি পাওয়ার 5 হবে। বি একটা দুটা, তার মানে বি টু দি পাওয়ার হবে 2। সি কটা আছে, একটা দুইটা, তার মানে সি টু দি পাওয়ার 2 হবে, বা সি স্কোয়ার বলা যায়। এটা হচ্ছে উত্তর। তারপর দেখো 2 এর 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 11 এ স্কোয়ার বি সি স্কোয়ার, 33 এ স্কোয়ার বি স্কোয়ার সি, 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার। তো প্রথমে যেভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতাম, প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা এবং তৃতীয় সংখ্যামালা লিখে, আমি লিখে দিচ্ছি প্রথমে যে প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা কি ছিল, 11 এ স্কোয়ার বি সি স্কোয়ার। এখানে লিখবো 11 গুণিত এ স্কোয়ার, মানে দুটো এর গুণফল, বি আর গুণিত সি স্কোয়ার ছিল, তার মানে দুটো সি এর গুণফল। দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কত, 33 এ স্কোয়ার বি স্কোয়ার সি। তাহলে এই 33কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, তাহলে কত পাবো, 3 গুণিত 11, 3 11 33, এ কয়টা, এখানে দুটো এ, আর বি স্কোয়ার মানে বিও রয়েছে দুটো, আর সি রয়েছে একটা। এবার তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কত, 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার। তা এটাকে যদি আমরা ভাঙতে যাই, তাহলে 55 ছিল, তো আমরা লিখতে পারি এখানে 5 গুণিত 11, 5 11 55, গুণিত কি রয়েছে এখানে এ স্কোয়ার, মানে এ হচ্ছে দুটো, এ গুণিত এ, আবার গুণিত রয়েছে এখানে বি, তো আমরা লিখে দেবো বি, ঠিক আছে। আর সি স্কোয়ার, সি কটা রয়েছে এখানে দুটো, তো সি গুণিত সি। এবার লিখে দেবো অতএব নির্ণেয় লসাগু। লসাগু নিয়ম হচ্ছে প্রথমের যে প্রথম সংখ্যামালা সবটিকে লিখে দিতে হবে দেখে দেখে। 11 গুণিত এ দুটো, বি হচ্ছে একটা, আর সি হচ্ছে দুটো, যে লিখে দিলাম। এবার দেখো এখানে কি লিখিনি, 3 লিখেছি কি না, তো 3 লিখতে হবে। আচ্ছা 11 লিখে নিয়েছি, এ লিখে নিয়েছি, আরেকটা এ লিখে নিয়েছি, বি লিখে নিয়েছি, আরেকটা বি রয়েছে, লিখেছি কি না, লিখিনি, তো গুণ দিয়ে আরেকটা বি লিখতে হবে। সি সি লিখে নিয়েছি, ঠিক আছে। এবার এখানে দেখবো 5 5 কি লিখেছি না, 5 লিখতে হবে, গুণ দিয়ে 5 লিখতে হবে। 11 লিখে নিয়েছি, এ লিখে নিয়েছি, আরেকটা এ লিখে নিয়েছি, বি লিখে নিয়েছি, সি লিখে নিয়েছি, আরেকটা সি লিখে নিয়েছি, তার মানে সবটা লিখে নিয়েছি তৃতীয় সংখ্যামালার। এবার তো এবার বাকিটি গুণ করে দেবো, দেখো গুণ করছি এখানে কত হবে, এখানে যে 3 11 33, ঠিক আছে, তার সঙ্গে কি গুণ করতে হবে 5, 3 5 15, 5 হাতে 1, 3 5 15, 1 16, তাহলে গুণ করে পেয়ে যাচ্ছি আমরা 165। 165 এ কটা, দেখো এ একটা দুইটা, দুটা এর গুণফল কি হবে এ স্কোয়ার। বি কটা, একটা দুটো, মানে দুটো বি এর গুণফল হবে বি স্কোয়ার। সি দেখো একটা দুটা, তো দুটো সি এর গুণফল হবে সি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এরপরে ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব এই 3 দাগের অঙ্কগুলো, 4 দাগের অঙ্কগুলো আর 5 দাগের অঙ্কগুলো, ঠিক আছে। তো একটা ভিডিওতে আলোচনা করা হবে না, হয়তো দুটো ভিডিওর মধ্যে আমি সমস্ত এই অধ্যায়টা শেষ করে দেবো।